শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 মার্চ, 10 চৈত্র সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ অপেক্ষার পর আজ জামিন পেলেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। আজ ইফতার করার পরেই খোলা আকাশের নিচে বেরিয়ে এলেন মাহবুবুল হক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক দুর্ধর্ষ ভয়ঙ্কর ডাকাতির ঘটনা কালাইনে, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। আজ বিধানসভায় ঘটল এক লজ্জাজনক ঘটনা। আক্রান্ত উপাধ্যক্ষ। বিধানসভার বাইরে আক্রান্ত হলেন উপাধ্যক্ষ নোমাল মুমিন। কালো পোশাক পরে কংগ্রেসি বিধায়কের আক্রমণ করার অভিযোগ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জে নিট ইউজি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি মিশন রঞ্জন দাসের। শ্রীভূমির ছাত্রছাত্রীদের সুবিধার্থে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পত্র দিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। পাতারকান্দির বিনোদিনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি। বহাগ বিহুর পরেই পঞ্চায়েত ভোট, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরীক্ষার জন্য আর পঞ্চায়েত ভোট পিছানো হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নাগপুরে গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত ফাহিমের বাড়িতে চলল বুলডোজার। আজ এক লাফে 24,000 টাকা বেতন বৃদ্ধি এমপি সাংসদদের। আরও এক বড় ঘোষণা মোদী সরকারের। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে অরুণোদয় 3 বিষয়ক প্রস্তুতি সভা, সুবিধাভোগীদের মধ্যে আবেদনপত্র বিতরণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘ অপেক্ষার পর আজ অবশেষে জামিন লাভ করলেন আচার্য মাহবুবুল হক। ইফতার করার পরেই খোলা আকাশের নিচে বেরিয়ে এলেন আচার্য মাহবুবুল হক। গৌহাটি হাইকোর্ট আজ বিশিষ্ট শিক্ষাবিদ মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পিটিশনারের জামিন পাওয়ার জন্য শক্তিশালী ভিত্তি রয়েছে। নেপাল মিতালি ঠাকুরিয়া জামিন মঞ্জুরের শর্ত হিসাবে তদন্তের প্রতি পূর্ণ সহযোগিতা, প্রয়োজনীয় সময়ে তদন্তকারী কর্মকর্তার সামনে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে ইফতার করার পরেই খোলা আকাশের নিচে বেরিয়ে এলেন মাহবুবুল হক। হাইকোর্টের জামিনের পর তেজপুর সেন্ট্রাল কারাগার থেকে মুক্তি পেয়ে খোলা আকাশের নিচে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। কালাইন বাজারে এক ভয়ঙ্কর দুঃসাহসিক ডাকাতির ঘটনা, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 10 জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে। ডাকাতের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে। আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সুপার নোমল মাহাতো এবং ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আজ এক লজ্জাজনক ঘটনা আসাম বিধানসভায়। আক্রান্ত উপাধ্যক্ষ। আসাম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিন আক্রান্ত। বিধানসভার বাইরে আক্রান্ত হলেন উপাধ্যক্ষ নোমাল মুমিন। লজ্জাজনক ঘটনার সাক্ষী হল আসাম বিধানসভা। রূপজ্যোতি কুর্মী কাউকে মারেননি, শুধু মারমুখী ভাব দেখাচ্ছিলেন। তবে এবার দেখা গেল ডাইরেক্ট অ্যাকশন।
তাও খুদ উপাধ্যক্ষকে। গুরুতর অভিযোগ কংগ্রেস বিধায়ক নুরুল হুদা সহ একাধিক কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। উপাধ্যক্ষকে আক্রমণের অভিযোগ এনে বিধানসভায় আজ অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বিধানসভা ভবনে ঢুকার সময় উপাধ্যক্ষকে আক্রমণের অভিযোগ। হাতে ব্যান্ডেজ লাগিয়ে বিধানসভায় উপস্থিত উপাধ্যক্ষ নোমাল মুমিন। ঘটনা ঘিরে আজ সদনে সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির। কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে গ্রেফতারের দাবি তুলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভার অধ্যক্ষকে মামলা দায়ের করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কালো পোশাক পরিধান করে কংগ্রেসি বিধায়ক আক্রমণ করার অভিযোগ। বিধায়ক রূপজ্যোতি কুর্মীর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সংঘটিত হলো আরও এক লজ্জাজনক ঘটনা। এদিকে বিরোধীরা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলে পাল্টা সোচ্চার হয়েছে। এক লাফে 24,000 টাকা বেতন বৃদ্ধি এমপি সাংসদদের। আরও এক বড় ঘোষণা মোদী সরকারের। এক লাফে 24,000 টাকা বেতন বাড়ল সাংসদদের। সেই সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতা। আজ সোমবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। 7 বছর পর সাংসদের বাড়ানো হলো বেতন। অতিরিক্ত পেনশনও পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মুদ্রাস্ফীতিতে দুঃখে দেশ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত আম জনতা। এই আবহে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে বলে 2018 সালে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হলো। সোমবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এই বর্ধিত বেতন কার্যকর হবে 2023 সালের 1 এপ্রিল থেকে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা তা এরিয়ার হিসাবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। বেতন বেড়ে বর্তমানে সাংসদদের মাসিক বেতন 1 লাখ টাকা। 24,000 টাকা বাড়ায় বর্তমানে হলো 1,24,000 টাকা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং পাতারকান্দি এপিডিসিএল এর বারৈগ্রাম ফিডারের অধীন বিনোদিনী গ্রামের যুবক মোস্তাক আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। গ্রামবাসী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, পাতারকান্দি বিদ্যুৎ পর্ষদের চূড়ান্ত গাফিলতিতে 11,000 ভোল্টেজের বিদ্যুৎবাহী তার ভূমি থেকে মাত্র কয়েক ফুট উপরে ঝুলে রয়েছে। এতেই ঘটে বিপত্তি। হতভাগা দিনমজুর শ্রমিক মোস্তাক আহমেদ সুপারি গাছের একটি অংশ নিয়ে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তখন সুপারি গাছের টুকরোটি ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাটি ঘটে। সেখানেই তার মৃত্যু ঘটে। পুলিশের মাধ্যমে ময়নাতদন্ত শেষে তাকে সমাহিত করা হয়। কিন্তু এই দুর্ঘটনার 4 দিন অতিক্রান্ত হওয়ার পরও নিহতের পরিবারের খোঁজ নেননি পাতারকান্দি বিদ্যুৎ বিভাগের এসডি বা অন্য কোনো পদাধিকারী। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার স্থানীয় জনগণ। তারা 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বহাগ বিহুর পরেই পঞ্চায়েত ভোট হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরীক্ষার জন্য আর পঞ্চায়েত ভোট পিছবে না। একাদশ শ্রেণীর বাতিল হওয়া পরীক্ষাগুলো কবে হবে তার জন্য পঞ্চায়েত নির্বাচনকে ঝুলিয়ে রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, শেষের 2টো পরীক্ষা হয়তো পঞ্চায়েত ভোটের প্রচারের মধ্যেই হবে। তার কারণ, এই মুহূর্তে যদি ফের পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়া হয় তাহলে হয়তো চলতি বছর আর নির্বাচন করানো যাবে না। নাগপুরে গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত ফাহিমের বাড়িতে চলল বুলডোজার। ফাহিম খান 17 মার্চ নাগপুরে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত এই ব্যক্তি। সোমবার সকালে সেই ফাহিমের বাড়িতে চালানো হলো বুলডোজার। জানা গিয়েছে, সঞ্জয় বাগ কলোনিতে ফাহিমের যে দোতলা বাড়ি রয়েছে তার কিছু অংশ রয়েছে অবৈধ নির্মাণ। আর সেই অবৈধ অংশটুকু ভাঙতেই এদিন
সকালে নাগপুর পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে সেখানে পৌঁছান। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, শনিবার খুদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই বুলডোজার নীতি প্রয়োগের আভাস দিয়েছিলেন। আর সেই ঘটনার 48 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ফাহিমের বাড়িতে চলল বুলডোজার। এবার শেষ খবরটি। হাইলাকান্দির জেলা আয়ুক্তের পৌরোহিত্যে অতিরিক্ত জেলা আয়ুক্ত সহ সংশ্লিষ্ট সহকারী কমিশনার, খণ্ড উন্নয়ন আধিকারিক এবং পৌরসভার কার্যবাহী আধিকারিক এবং পরিকল্পনা কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ ও শহর উভয় এলাকার অরুণোদয় ৩-এর সুবিধাভোগীদের মধ্যে আবেদনপত্র বিতরণ এবং পূরণের প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলা আয়ুক্ত সহ সংশ্লিষ্ট আধিকারিকদের আবেদনপত্র বিতরণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।